বাপ মারা যাওয়ার পরে ছেলে কষ্টের উপরে সংসারটা চালাইছে, ছোট ছেলে। তারপরে একটা পদ্মান্তি নিতে হয়েছে, ছোট ছেলেকে বাদাম বেচতে দিয়েছি, আর ছোট ছেলে বাদাম বেচে এনে দিচ্ছি, তাই খাচ্ছি। যে বয়সে মাহিমের কাঁধে থাকার কথা ছিল স্কুলের রঙিন ব্যাগ, আর মেতে ওঠার কথা ছিল শৈশবের হাসি খুশিতে, সেই বয়সেই জীবন তাকে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন বাস্তবতার মুখে। 7 বছরের এই ছোট্ট শিশুর কোমল কাঁধে আজ চেপে বসেছে তার পুরো সংসারের গুরুভার। মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের ওই শিশুটির এক হাতে এখন বই খাতা, আর অন্য হাতে জীবিকার তাগিদে তুলে নিতে হয়েছে বাদামের প্যাকেট। যেন বেঁচে থাকার তাগিদে শৈশব বিক্রি করে নিজের পেটের ভাত জোটাতে নেমেছে শিশুটি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মাহিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন নিয়ম করে স্কুলেও যায় সে। তবে ক্লাস শেষে অন্য শিশুদের মতো খেলায় মত্ত না হয়ে তাকে বেরিয়ে পড়তে হয় বাদাম বিক্রির উদ্দেশ্যে। তার মুখের আধো আধো কথায় বোঝা যায় শৈশব তাকে এখনো ছাড়েনি, অথচ জীবন সংগ্রামের করুণ বাস্তবতা তাকে বয়সের আগেই পরিপক্ক করে তুলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাদাম ভেজে প্যাকেট করে যাই স্কুল নিয়ে, বন্ধু বান্ধব পেয়েছি, ঠিক যা হয় বাড়িতে আসি, টিফিন নেই, মরে যাই, মরে বাজারে বাদাম বিক্রি করি, যা হয় 500 টাকা হয়, ঠিক হয় মাকে দিই, খাইছি, সংসার চলে। মাহিমের আব্বা আব্দুল মান্নান প্রায় 1.5 বছর আগে হঠাৎ স্ট্রোকে মারা যান। একমাত্র বোনের বিয়ে হয়ে যাওয়ার পর অসহায় মা শিল্পী খাতুনকে নিয়ে চরম অনটনে পড়ে মাহিম। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মা শিল্পী খাতুন প্রায় 50 প্যাকেট বাদাম ভেজে প্রস্তুত করে দেন, আর মাহিম সকালে স্কুলে যাওয়ার আগে এবং ছুটির পর সেই বাদাম নিয়ে ঘুরে বেড়ায় অলিগলি, বাজার ও দোকানে দোকানে। রোদ বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই থামাতে পারে না তার পথ চলা। রাইতে যাইছে বাদাম বেচছি, দিনে যাইছি বাদাম বেচছি। তার খেলাধুলার সময় একজুটির ছেলেরা সবাই খেলা খেলে, আমার ছেলে তাদের সাথ পায় না, খেলা খেলার কোনো পায় না। ছেলের কত কষ্ট, ছেলে খেলাধুলায় মানুষ করবো, পড়াশোনায় মানুষ করবো, পড়তে দিয়েছে, খেলাধুলার সময় নেই ছেলে। কেউ একটা বলে না যে এই ছোট বাচ্চাটা বাদাম দিচ্ছে, একটা ভাতা কই দিচ্ছে, একটা ভাতা কই দিইনি, একটা চালের কাঠ কই দিই, এটা কিছু দিইনি। কারো সাহায্য পাইনি 500 টাকা। এই অসহায় মানুষ, এই অসহায় ছেলেটা যে বাদাম বেশি খাইছি, তো কেউ বলে না যে এই অসহায় ছেলেটা এই অসহায়, একটা ভাতা করে দিই, কি একটা চালের কাঠ করে দিই, কি একটা ভাতা করে দিই, কেউ কিছুই দিইনি, কিছুই পাইনি। সন্তানের এমন কষ্টে বুক ভেঙে যায় মা শিল্পী খাতুনের। যে বয়সে ছেলের মেতে থাকার কথা পড়াশোনা আর খেলাধুলায়, সেই বয়সে কোলের সন্তানকে উপার্জন করতে পাঠাতে হয়। বৃষ্টিতে ভিজে বাদাম বিক্রি করতে গিয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে মাহিম, কিন্তু পেটের তাগিদে অসুস্থ শরীর নিয়েই আবার তাকে বেরিয়ে পড়তে হয়। আর ঘরে বসে চরম উদ্বেগে ছেলের পথ চেয়ে থাকেন এক ব্যাকুল মা। পানিটা ভেজতে আসছে, মাথায় করে বাদাম নিয়ে ভেজতে আসছে, ছেলে বৃষ্টিতে ভেজে জ্বরও আসছে, সেই জ্বর গায়ে ছেলে বাদাম বেচতে যাইছি, ছেলের ওষুধ কেনার টাকাটাও এমন জুটছে না। ছেলেকে রাস্তায় দিচ্ছি, কোথায় গাড়ি ঘোড়ায় চাপা পড়বি, কোন খবরটা চলে আসবি, হয়তো আর আল্লাহ আল্লাহ করি। ছেলে যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ নিজেও ঘরতলায় মাথা দিতে পারেনি। ছেলে বাড়ি আসে, ছেলেকে কাছে করে পেয়েই তারপরে খুশিটা হয়। যখন ছেলে রাস্তায় দিয়ে তখন জাম থাকে টাঙানো, ছেলে আমার কোন পথে গেল, কমে গেল বেশি, কি পানিটা ভিজছি, কি কাদায় পড়ে যাবে, কি কি হবে, জাম টাঙানো থাকে। শিশু ভাতা
কেবল ভাতা ও সব ভাতা কিছুই পাইনি। ছোট্ট মাহিমকে প্রায় প্রতিদিনই বাদাম বিক্রি করতে দেখেন স্থানীয়রা। শুধু সরকারি সহায়তার উপর নির্ভর না করে মাহিমের এই সংগ্রামী জীবনে তার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। লেখাপড়ার পাশাপাশি এত ছোট বয়সে যে তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে সেটা আমরাও কেউ কল্পনা করিনি। আর তার পিতা তাকে অল্প বয়সে রেখে মারা গিয়েছে। তার পিতা প্রতিবন্ধী ছিল, তার মাটাও অ্যাবনর্মাল মতো, তার একটা বোন আছে। আর এই পরিবারের চালানোর মতো তার কেউ নেই, তার মাথার উপরে কেউ নেই। সেই মাথা 7 বছরের বাচ্চা কিভাবে যে একটা পরিবারকে চালাচ্ছে সেটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা গ্রামের পক্ষে যতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করি, কিন্তু এই সাহায্য সহযোগিতা তো আর সবসময় সম্ভব নয়। এই সমাজে যদি কোনো বিত্তবান বা কোনো প্রতিষ্ঠান যদি তার দায়িত্ব নেয়, তাহলে হয়তো মাহিন তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার পরিবারটা দেখতে পারবে, তার পড়ালেখা চলবে। তো আমরা চাই মাহিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এরাও অসহায় মানুষ মতো, এদের কিছুই নেই, জমি জায়গা কিছু নেই। সে ছোট্ট একটা বাচ্চা আপনার এই বাজারে বাদাম বিক্রি করে এবং স্কুলেও যায়। এই ছোট বয়সে পরিবারের হাল ধরা একটা ছেলের পক্ষে কতটা কষ্টদায়ক, যারা দেখেছে বা জানে তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়ালে দেখবেন এবং তার প্রতি একটু সদয় দৃষ্টি রাখবেন। স্কুলে মাহিমের সহপাঠীরাই তার বাদামের অন্যতম ক্রেতা। বিদ্যালয়ের শিক্ষকরাও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় থেকে যতটুকু সম্ভব মাহিমকে সুবিধা দেওয়া হয়, যেন অভাবের কারণে কোনোভাবেই তার লেখাপড়া বন্ধ না হয়ে যায়। আমাদের বিদ্যালয়ের 2য় শ্রেণীতে পড়ুয়া মাহিম নামের ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসছে। ওর বাবা 1 বছর আগে মারা গেছেন। এখন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহিমকে যথাসাধ্য চেষ্টা করি ওকে উপকৃত করার জন্যে আর্থিকভাবে। যেমন উপবৃত্তিটা দিয়েছি এবার 2025-26 অর্থ বছরে জানুয়ারি টু জুন যে উপবৃত্তি দেওয়া হয় তা মাহিমকে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা শিক্ষকরা, অন্যান্য সহকারী শিক্ষক সহ আমরা ওদেরকে যথাসাধ্য পারি আর্থিকভাবে সহযোগিতা করি খাতা কলম দেওয়ার ব্যাপারে। এবং আমি ব্যক্তিগতভাবে ওকে নিবিড় পর্যবেক্ষণ করার জন্যে শিক্ষক নির্ধারণ করেছি, যাতে লেখাপড়া ওর চালিয়ে যেতে পারে। সেই সাথে আমি সবার কাছে অনুরোধ করব যেন মাহিমকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাতে ওর ভবিষ্যৎ জীবনটা চলতে পারে। বিষয়টি নজরে আসার পর আশার বাণী শুনিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। মাহিমের মায়ের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করার পাশাপাশি ইউনিসেফের আওতায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশু হিসেবে মাহিমকে শিক্ষাবৃত্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আপনাদের ইতিমধ্যে তথ্যটা আমি পেয়েছি এবং আপনারা দেওয়াতে আরও বেশি উপকৃত হলো যে আমরা যতদূর সম্ভব আগামী আগস্টের 1 তারিখ থেকে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি এই সকল ভাতার আবেদন শুরু হবে। আবেদন প্রেক্ষিতে আমরা ওনাকে চেষ্টা করবো ভাতার আওতায় নিয়ে আসার। আপনারা জানেন আমাদের একটা ইউনিয়ন কমিটি আছে, ইউনিয়ন কমিটির মাধ্যমেই কিন্তু ভাতার সুপারিশটা আসে। আমি এখান থেকে আমাদের ইউনিয়ন কমিটির যিনি সভাপতি আছেন ওনাকে বলে দেব জানে এই ব্যক্তির নামটা সুপারিশের তালিকায় থাকে। আমাদের যে ইউনিসেফের যে প্রজেক্ট আছে মেহেরপুরে, এই প্রজেক্টে কিছু করা যায় কিনা আমরা চেষ্টা করব। এর বাইরে যদি আমাদের পক্ষ থেকে বিশেষ করে সমাজ কল্যাণ পরিষদ নামে একটা খাত আছে, এখানে আমরা শিক্ষার্থীদেরকেও সহায়তা করে থাকি। আমি চাইব বরাদ্দ আসার প্রেক্ষিতে আমি এই শিশুটাকে এখান থেকে তার পড়ালেখার জন্য সহায়তা করার। একটু সহানুভূতি, বিত্তবানদের সহায়তার হাত আর সরকারি উদ্যোগই পারে মাহিমের হারিয়ে যাওয়া শৈশবকে আবার ফিরিয়ে আনতে। আপনারা চাইলে মাহিমকে সহায়তাও পাঠাতে পারেন।